এবার আমরা জানবো সিএসএস এর ইনহেরিট এবং ইনিশিয়াল সম্পর্কে। সিএসএস এর মধ্যে ইনহেরিট এবং ইনিশিয়াল এই দুইটা কিন্তু কোনো প্রপার্টি না, এই দুইটা হইতেছে ভ্যালু এবং খুবই একটা ছোট্ট জিনিস। তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই ইনহেরিট এবং ইনিশিয়ালটা কিভাবে কাজ করে। ইনহেরিট এবং ইনিশিয়াল সম্পর্কে বোঝানোর জন্য আমি এখানে একটা ডিভ বানাবো, তো আমি ডিভ বানাইলাম। এবার আমি এই ডিভের মধ্যে 4টা অ্যাঙ্কর ট্যাগ বানাবো, মানে হইতেছে লিঙ্ক ট্যাগ। তো আমি কি করব, জাস্ট লিখে দিব এ। আমরা জানি এই এ ট্যাগটার মানে হইতেছে অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক ট্যাগ যেটাকে বলে। এবার আমরা এই এইচআরএফ আছে না, এটার মধ্যে আমরা যে কোনো লিঙ্ক সেট করতে পারি, বাট আমি এবার কোনো লিঙ্ক সেট করব না, আমি এমনিতেই ফাঁকা রেখে দিব। এবার আমি এখানে কিছু একটা লিখে দিব, ধরেন এখানে লিখে দিলাম এটা হবে লিঙ্ক 1। এবার আমি চাইতেছি এখানে আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এটাকে কপি করব। কপি করার সিস্টেম হইতেছে অল্টার শিফট ডাউন অ্যারো। এবার আমি এখানে লিখে দেই এটা হবে 2। আমি আরেকবার এটাকে কপি করব, এখানে লিখে দিব 3, আরেকবার কপি করলাম, লিখে দিব 4। তাহলে দেখেন এখানে ব্যাপারটা কি হয়েছে, আমি এখানে একটা ডিভ বানাইছি এবং সেই ডিভের মধ্যে আমি 4টা অ্যাঙ্কর ট্যাগ বানাইছি। এবার আমি এই ডিভের একটা আইডি সেট করতে পারি, ধরেন এই ডিভের একটা আইডি সেট করে দেই। এই আইডির নাম হবে ধরেন প্যারেন্ট। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, আমরা একটা ডিপ বানাইলাম, আমরা জানি ডিপটা কাজ করে একটা বক্সের মতো, একটা র্যাপারের মতো। এবার আমরা এই ডিপ বা এই বক্সের মধ্যে আমরা 4টা অ্যাঙ্কর ট্যাগ বানাইলাম, এই 4টাকে আমরা রেখে দিছি এই ডিভের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একইভাবে আমাদের প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা সিলেক্টর দিব। ধরেন এখানেও আমি একটা আইডি সিলেক্টর দিয়ে দেই এবং এখানে লিখে দেই এটা হবে লিঙ্ক 1। আমি জাস্ট কি করলাম, আমি আমাদের প্রথম যে অ্যাঙ্কর ট্যাগটা আছে না, সেখানে আমি একটা সিলেক্টর দিলাম এবং সেটা আইডি সিলেক্টর, সেখানে আমি লিখে দিলাম এই আইডির নাম হবে লিঙ্ক 1। এবার আমি একইভাবে এটাকে কপি করব, করে আমি দ্বিতীয় নাম্বার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেখানে আমি পেস্ট করে দিব এবং এই অ্যাঙ্কর ট্যাগের নাম দিব আমরা লিঙ্ক 2। একইভাবে আমি 3 নাম্বার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিলাম কন্ট্রোল ভি পেস্ট করে, এবং এই আইডির নাম হবে লিঙ্ক 3। এবং আমি আমার 4 নাম্বার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একই কাজ করব, এটাকে পেস্ট করে দিলাম এবং এটার নাম হবে লিঙ্ক 4। তাহলে দেখেন এখানে আমি কি করলাম, আমি একটা বক্স বানাইলাম, একটা ডিভ বানাইলাম এবং সেটার একটা আইডি দিয়ে দিলাম, সেই আইডিটার নাম হইতেছে প্যারেন্ট। এবং এই ডিভের মধ্যে আমরা 4টা অ্যাঙ্কর বানাইলাম এবং প্রত্যেকটা অ্যাঙ্করের মধ্যে আমরা একটা করে সিলেক্টর দিয়ে দিলাম, সেটা হইতেছে আইডি সিলেক্টর। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে দেখি, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 4টা লিঙ্ক চলে আসছে, বাট লিঙ্কগুলা কিন্তু একই লাইনে আসছে। আমি চাইতেছি যাতে লিঙ্কগুলা নিচে নিচে আসে। তো আমি কি করব, আমি আমার HTML ফাইলে এসে জাস্ট প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের পরে একটা করে বিআর লাগাই দিব। আমরা জানি বিআর এর মানে হইতেছে লাইন ব্রেক। দেখেন আমি একটাতে লাগাইলাম, সেভ করে গিয়ে রিলোড করি, দেখেন একটার পরে যা কিছু ছিল সবকিছু কিন্তু নিচে চলে আসছে, তাই না। এবার আমি আমাদের লিঙ্ক 2 যে আছে এটার পরে আমি বিআর দিব এবং 3 নাম্বারটা যে আছে এটার পরেও আমি বিআর দিব। সেভ করে গিয়ে রিলোড করি। সো এবার দেখেন প্রতিটাই কিন্তু নিচে নিচে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যে কাজটা করব সেটা হইতেছে আমাদের এই প্যারেন্টটাকে কপি করব, কপি করে আমাদের সিএসএস ফাইলে যাব। যেহেতু আইডি সেক্ষেত্রে আমরা জানি হ্যাশ দিতে হবে, তো আমি দিলাম, লেখাটাকে পেস্ট করে দিলাম, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি এই প্যারেন্টের মধ্যে একটা কালার সেট করব, ধরে আমি লিখে দিলাম কালার, এটার কালার হবে রেড কালার। তাহলে আমি সেভ করে গিয়ে যদি রিলোড করি তাহলে দেখেন কিছুই হয় নাই, কারণ হইতেছে আমরা দিছি কার মধ্যে, আমরা দিছি আমাদের এই ডিভের মধ্যে, আমাদের এই প্যারেন্ট ডিভের মধ্যে। এবার আমাদের এই লিঙ্ক 1টা আছে না, এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের সিএসএস ফাইলে গিয়ে এখানে আমি পেস্ট করে দিব। হ্যাশ দিতে হবে আগে, যেহেতু আইডি, তো দিলাম। এবার আমি এখানে একটা কালার সেট করব, ধরেন এটার কালার হবে টিল কালার, ঠিক আছে। সেভ করে গিয়ে রিলোড করেন, দেখেন আমাদের প্রথম যে অ্যাঙ্কর ট্যাগটা ছিল সেটার কালার কিন্তু টিল কালার হয়েছে। একইভাবে আমি আমাদের যে লিঙ্ক 2 আছে না, এই যে লিঙ্ক 2 এটাকে আমি কপি করব, কপি করে সিএসএস ফাইলে যাব, গিয়ে এখানে আমি পেস্ট করে দিব, করলাম, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি এই লিঙ্ক 2 কে একটা কালার দিব, সেটা হতে পারে ধরেন এই কালারটাকে দিয়ে দিলাম। সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের লিঙ্ক 2 এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, একইভাবে আমি আমাদের লিঙ্ক 3 আছে না, হ্যাশ দিলাম, লিঙ্ক 3 নামের যে আইডিটা আছে সেটাকে আমরা ধরলাম, এটার মধ্যে আমি একটা কালার সেট করব, সেটা হতে পারে ধরেন ব্লু কালার, আমি জাস্ট লিখে দিব ব্লু, ঠিক আছে। সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের 3 নাম্বার লিঙ্কটার কালার কিন্তু ব্লু কালার হয়েছে। একইভাবে আমাদের 4 নাম্বার যেটা আছে সেটাকে আমরা ধরবো, হ্যাশ দিতে হবে, লিখে দিলাম লিঙ্ক এবং 4, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এটার মধ্যে আমি কালার সেট করব, ধরেন সায়ান কালারটাকে দিলাম, সায়ান কালারটাকে দিলাম। সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন এবার আমাদের কি হয়েছে, আমাদের 4টা লিঙ্কের কালার কিন্তু 4 রকম হয়েছে, তাই না। ওকে, এবার দেখেন
আমাদের যে এই প্যারেন্টটা আছে না, এই প্যারেন্ট ডিভ, এইটার মধ্যে কিন্তু আমরা একটা রেড কালার দিছি, তাই না? এবার আমি চাইতেছি আমাদের যে এই লিঙ্ক টু আছে না, এই লিঙ্ক টু এর কালার হয়ে যাবে আমাদের প্যারেন্টের কালারের মতো। আমাদের প্যারেন্টের কালার কি ছিল? রেড কালার। আমি চাইতেছি আমাদের লিঙ্ক টু আছে না, এই লিঙ্ক টু এর কালারটা হবে আমাদের রেড কালার। তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে, আমি এখানে চাইলে কিন্তু রেড লিখতে পারি, বাট আমি রেড লিখবো না। আমি জাস্ট এখানে লিখে দিব ইনহ্যারিট। তাহলে দেখেন আমি ইনহ্যারিট লিখে লিঙ্ক টু এর মধ্যে কিন্তু লিখলাম। লিখে যদি সেভ করি, গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের লিঙ্ক টু যে আছে সেটার কালার কিন্তু রেড কালার হয়েছে। তাহলে ঘটনা কি? এখানে দেখেন আমরা কি কোনো কালারের নাম বলছি? আমরা কিন্তু কোনো কালারের নাম বলি নাই, আমরা জাস্ট লিখে দিয়েছি ইনহ্যারিট, তাহলে সেটা রেড কালার হয়েছে। এবার একটু বোঝার চেষ্টা করেন, আমাদের যে প্যারেন্টের কালারটা আছে না, এই প্যারেন্টের কালারটা এখানে পাইছে। সেটা কিভাবে? আমাদের লিঙ্ক টু এর মধ্যে যখনই আমরা কালার ইনহ্যারিট করছি, তখন আমাদের এই লিঙ্ক টুটা খুঁজতেছে যে তার প্যারেন্ট কোনটা। যখনই সে তার প্যারেন্টের কাছে যাইতেছে, এই প্যারেন্টের কাছে আসার পর দেখতেছে যে তার প্যারেন্টের কালার হইতেছে রেড, তখন এই লিঙ্ক টু বুঝতে পারতেছে যে আমাকে আমার প্যারেন্টের কালারটাকে নিতে বলতেছে। যখনই আমরা ইনহ্যারিট দিলাম, তখন সে মনে করতেছে যে তার প্যারেন্টের কালার যেটা, সেটাকে আমাকে নিতে হবে। তখন সে কি করলো? এই লিঙ্ক টুটা তার প্যারেন্টের কালার যে রেড ছিল সেটাকে সে নিয়ে নিছে। দেখেন রিলোড করি, এটা রেড কালার হয়েছে। এবার যদি আমার প্যারেন্টের কালারটাকে আমি চেঞ্জ করতাম, ধরেন এখানে যদি আমি লিখে দিতাম এটা হবে গ্রিন কালার, তাহলে কিন্তু আমাদের এই লিঙ্ক টু এর কালারও কিন্তু আমাদের প্যারেন্টের মতো গ্রিন কালার হয়ে যাবে। দেখেন রিলোড করি, দেখেন আমাদের লিঙ্ক টু এর কালার কিন্তু গ্রিন কালার হয়েছে। ঠিক আছে? একইভাবে আমি যদি প্যারেন্টের কালারটাকে চেঞ্জ করে ধরেন ব্রাউন কালার দিয়ে দেই, তাহলে দেখবেন এটা ব্রাউন কালার হবে। রিলোড করি, সো দেখেন আমাদের লিঙ্ক টু কি হয়েছে? ব্রাউন কালার হয়েছে। ঠিক আছে? তাহলে ইনহ্যারিটটা এইভাবে কাজ করে। তো আমি আমার প্যারেন্টকে আবার রেড করে দিলাম, রিলোড করি, সো এটা রেড কালার হয়ে যাবে। ওকে, এবার আমি কি করব? আমাদের লিঙ্ক টু আছে না, এখানে ইনহ্যারিট না দিয়ে আমি জাস্ট দিব ইনিশিয়াল। আমি ইনিশিয়াল নামের একটা ভ্যালু দিলাম। এবার যদি সেভ করি, গিয়ে রিলোড করি, তাহলে দেখেন কি হয়। এবার দেখেন আমাদের লিঙ্ক টু এর কালার কিন্তু এবার ব্ল্যাক কালার হয়েছে। কেন হয়েছে? কারণ আমাদের ইনিশিয়ালটা কাজ করে ইনিশিয়াল ভাবে, মানে বাই ডিফল্ট ভাবে। আমরা জানি আমাদের টেক্সট গুলা বাই ডিফল্ট কি থাকে? ব্ল্যাক কালার থাকে। সেজন্য সে এখানে কি হয়েছে? ইনিশিয়াল ভাবে সে ব্ল্যাক কালার করে দিছে। ঠিক আছে? তো ইনিশিয়ালটা হইতেছে ইনিশিয়াল কালার। এই ইনিশিয়ালটা কিন্তু খুঁজবে না যে তার প্যারেন্টের কালার কি, এগুলা কিন্তু খুঁজবে না। সে খুঁজবে কি? যে ইনিশিয়াল কালার কোনটা। মানে আমাদের ব্রাউজার কিন্তু আমাদের প্রত্যেকটা ট্যাগের কিন্তু ইনিশিয়াল একটা কালার দিয়ে থাকে, তাই না? আপনি স্প্যান ট্যাগের কালার দেখেন, বা পি ট্যাগের কালার দেখেন, বা ডিপ ট্যাগের কালার দেখেন, সবগুলা কালার কিন্তু টেক্সটের কালারগুলা বাই ডিফল্ট ব্ল্যাক হয়। এখানে সে কি করছে? তার বাই ডিফল্ট মানে ইনিশিয়াল মানে হইতেছে বাই ডিফল্ট, সে তার বাই ডিফল্ট ইনিশিয়াল কালারটাকে সে এখানে দিয়ে দিছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার হইছে। একইভাবে আমাদের লিঙ্ক 3 আছে না, এখানে আমি এই ব্লুটাকে কেটে দিয়ে আমি জাস্ট এখানে লিখে দিব এটা হবে ইনহ্যারিট। তাহলে কি হবে? কথা আগেরটাই, এখানে রেড কালার পাবে। রিলোড করি, সো দেখেন আমাদের 3 নাম্বার লিঙ্কটা রেড কালার হয়েছে। একইভাবে আমি 4 নাম্বারটা যে আছে, এখানে আমি সায়ানটাকে ডিলিট করে দিয়ে আমি জাস্ট লিখে দিব ইনহ্যারিট। তাহলে কি হবে? 4 নাম্বার লিঙ্কটার কালারও কিন্তু রেড হবে। সো দেখেন 4 নাম্বার লিঙ্কের কালারও কিন্তু রেড হয়েছে। কারণ হচ্ছে আমাদের 4 নাম্বার লিঙ্কটা খুঁজছে যে তার প্যারেন্টের কালার কি, সে এখানে পাইছে রেড কালার, এখানে সে ব্যবহার করছে রেড কালার। ওকে, তাহলে আমরা জানলাম ইনহ্যারিট এবং ইনিশিয়ালটা কিভাবে কাজ করে। এখানে যদি আমি ইনহ্যারিট না দিয়ে আমি আবার যদি ইনিশিয়াল লিখে দিতাম, তাহলে কি হইতো? তার ইনিশিয়াল কালারটাকে পাইতো। রিলোড করেন, দেখেন তার ইনিশিয়াল ব্ল্যাক কালারটাকে কিন্তু পাইছে। এবার দেখেন আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হইতেছে আমার প্যারেন্টের মধ্যে এসে আমি জাস্ট এখানে লিখে দিব বর্ডার। এটার বর্ডার হবে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক কালার। তাহলে দেখেন কি হয়, রিলোড করি। সো আমাদের পুরা ডিপটা যে আছে, আমাদের পুরা ডিভের কিন্তু একটা বর্ডার পাইছে, কারণ আমরা বর্ডারটা দিছি আমাদের প্যারেন্টের মধ্যে। এবার আমি চাইতেছি আমাদের যে 2 নাম্বার লিঙ্কটা আছে না, এইখানে আমি জাস্ট বর্ডার নামের প্রপার্টিটাকে লিখবো। তো আমি লিখলাম বর্ডার। এবার আমি এখানে দিয়ে দিব ইনহ্যারিট। তাহলে দেখেন কি হয়, সেভ করি, গিয়ে রিলোড করি। এবার দেখেন আমাদের 2 নাম্বার লিঙ্কের সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাইছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। আমি একই কাজ 3 নাম্বার লিঙ্কের সঙ্গে করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের 3 নাম্বার লিঙ্কটা আছে না, এইখানে আমি জাস্ট লিখবো বর্ডার, এবং বর্ডারটা হবে ইনহ্যারিট। তাহলে কি হবে? একটা বর্ডার পাবে। রিলোড করি, সো দেখেন আমাদের 3 নাম্বার লিঙ্কের সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাইছে। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই আমাদের প্যারেন্টের মধ্যে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। বিজি কালার ধরেন বিস্কিউ কালারটাকে আমি দিয়ে দিলাম, সেভ করি, গিয়ে রিলোড করি। সো এই টাইপের কিছু একটা হয়েছে। এবার দেখেন, এবার কিন্তু আমাদের বর্ডারগুলো দেখা যাইতেছে, তাই না? একইভাবে আমি যদি আমার লিঙ্ক 1 এর মধ্যে করি, তাও কিন্তু হবে। আমি লিখে দিই বর্ডার, এবং সেটা হবে ইনহ্যারিট।
ইনহেরিট দিলে কি হবে, সে খুঁজবে যে তার প্যারেন্টের মধ্যে কোনো বর্ডার নামের প্রপার্টি আছে কিনা, যদি থাকে তার প্যারেন্টের মধ্যে কি কি দেওয়া আছে, এখানে 1 পিক্সেল দেওয়া আছে, সে 1 পিক্সেল নিবে। তারপর এখানে দেখবে স্টাইল কি সলিড, তারপর এখানে দেখবে কালার কি ব্ল্যাক, সে এখানে কি করবে লিঙ্ক 1 এ এসে ইনহেরিট মানে হইতেছে তার প্যারেন্টের স্টাইলটাকে সে নিবে। এবার যদি আমি এখানে ধরেন 5 পিক্সেল করে দেই তাহলে কি হবে দেখেন, সেভ করে কি রিলোড করি, এবার দেখেন আমাদের বর্ডারটাও 5 পিক্সেলের মতো মোটা হয়েছে এবং আমাদের লিঙ্কের সঙ্গে যে আমরা বর্ডার দিছিলাম না সেটাও কিন্তু 5 পিক্সেলের মতো মোটা হয়েছে, যার কারণে ভালোভাবে দেখা যাইতেছে না। তাহলে আমরা জানলাম ইনহেরিট এবং ইনিশিয়ালটা কিভাবে কাজ করে। আশা করি আমি বুঝাতে পারছি। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।